400 টাকা দামের স্মার্ট এই গ্যাজেটটি আপনার সময় তো বাঁচিয়ে দিবে, সাথে দই বানানোর সকল ঝামেলাকে কমিয়ে নিয়ে আসবে। স্মার্ট এই সুন্দর গ্যাজেটটি কোথা থেকে কিনবেন, কত টাকা দাম পড়বে, কি কি ফিচার এখানে রয়েছে, কিভাবে ব্যবহার করবেন, বিস্তারিত সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। কম দামি সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দামের দিক থেকে কম হলেও এটার কাজ আপনাকে মোটামুটি ভালোই মুগ্ধ করবে। দই বানাতে আর পোহাতে হবে না কোনো ঝামেলা, বারবার যে খেয়াল করতে হবে না দইয়ের কি অবস্থা। স্মার্ট এই গ্যাজেটটি আপনাকে সাহায্য করবে দই বানানোর সকল ঝামেলা থেকে মুক্তি পেতে এবং আপনার সময়কে আরও বাঁচিয়ে দিতে। বক্সের বাইরে রয়েছে দই মেকারটির ছবি এবং কয়েকটি চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা এটার বিস্তারিত বিবরণ। চাইনিজ ভাষাতে লেখা হওয়াতে বোঝা আমার পক্ষে দুঃসাধ্য ছিল, একরকম অসম্ভবই বলতে পারেন। বক্সের ভিতরে পেয়ে যাচ্ছি আমাদের মূল দই মেকারটি। বক্সটি খোলার সাথে সাথে পেয়ে গিয়েছি দই মেকারের যে ঢাকনা প্লাস্টিকের, সেটা দামের তুলনায় ঢাকনাতে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে সেটা মোটামুটি এভারেজ বা ঠিকঠাকই ছিল বলা যায়। ঢাকনাটি কেমন দেখতে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। ঢাকনাটির কাজ কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। ঢাকনাটি একপাশে রেখে দিলাম এবং বক্সের ভিতরে আর কি কি রয়েছে সেটা দেখব। বক্সের ভিতরে আমরা পেয়ে গিয়েছি আমাদের মূল গ্যাজেটটি, যেটার সাথে একটা বোলও দেওয়া ছিল। এছাড়া এটার ভিতরে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি অবশ্যই প্রতিটা গ্যাজেটের ক্ষেত্রে পড়ে নেওয়া জরুরি, কিন্তু আমাদের এই গ্যাজেটের সাথে দেওয়া ইউজার ম্যানুয়ালটি সম্পূর্ণ চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, যেটা আমার পক্ষে বোঝা অসম্ভব ছিল। চাইনিজ ল্যাঙ্গুয়েজ যারা বোঝেন তাদের তো আর কোনো কথাই নেই, খুব সহজেই ইউজার ম্যানুয়ালটি পড়ে এটা ব্যবহার করতে পারবেন। আর যারা ইউজার ম্যানুয়াল পড়তে পারছেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্যবহার করার যাবতীয় সবকিছুই আমি জানিয়ে দেব। যাই হোক, বক্সটি এক সাইডে রেখে দিয়ে মূল গ্যাজেটটির দিকে ফোকাস করা যাক। আমাদের মূল গ্যাজেটটি কিন্তু দেওয়া হয়েছে একটা প্লাস্টিক ব্যাগে করে। এছাড়াও এটার উপরে রাখা বোলটিও আরও একটা আলাদা প্লাস্টিক ব্যাগে রাখা ছিল এবং বোলটা দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না আবার খুব ছোটও না। এটার মধ্যে মোটামুটি কেজি খানিক দই আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমার যতটা মনে হয়েছে হয়তো 1 কেজির কিছুটা বেশি দই এখান থেকে তৈরি করা সম্ভব এবং এটার গভীরতা কিন্তু যথেষ্ট বেশিই ছিল, দেখতেই পাচ্ছেন সাইডের ভিউ থেকে। আপনি চাইলেই কিন্তু বোলটি চেঞ্জ করে ফেলতে পারেন। যদি একই সাইজের কোনো বোল বা বাটি আপনার কাছে থাকে তাহলে সেটা ব্যবহার করে এটাকে চেঞ্জ করে রেখে দিতে পারেন। ব্যবহার করার নিয়মটাও খুবই সহজ, শুধুমাত্র এটার প্লাগটা আপনাকে কারেন্টে বসিয়ে দিতে হবে এবং দই তৈরি করার জন্য দুধ প্রস্তুত করে এটার ভিতরে দিবেন। তারপর দেখবেন এখানে একটা লাইট জ্বলে উঠবে। এখানে লাইটটা জ্বলে ওঠার সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনার দই তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালারের লাইট জ্বলছে যখন আমি কারেন্টের সংযোগটি দিচ্ছি, এবং যখন সংযোগটি খুলে নেওয়া হচ্ছে তখন কিন্তু লাইটটি অফ হয়ে যাচ্ছে। এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন রেড কালারের একটা লাইট এখানে কিন্তু জ্বলছে। সো এটা যতক্ষণ জ্বলে থাকবে আপনি বুঝবেন যে এখানে দই তৈরির কাজ চলছে এবং এই বাটির ভিতরে আপনার দইয়ের জন্য প্রস্তুত করে দুধগুলো দিতে হবে। এবং এটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে অলরেডি, খুব বেশি গরমও হয় না, সামান্য গরম হয়। অর্থাৎ দই তৈরির জন্য যেরকম হালকা গরমের প্রয়োজন হয় ঠিক সেরকমই গরম এটার ভিতর থেকে পাওয়া যায়। সো এই ঢাকনাটা অবশ্যই ভালো করে দিতে হবে এবং এটার উপর দিয়ে একটা ভালো কোনো কিছু দিয়ে এটাকে ঢেকে রাখবেন যখন দই তৈরির জন্য এটাকে রাখবেন। সাধারণত এটাকে কারেন্টে দেওয়ার পর এই পুরো গ্যাজেটটিকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলে সবচেয়ে ভালো হয় দই তৈরির জন্য। এখন এটার দামের কথাতে আসলে খুব কম বাজেটে এটা পাচ্ছেন। 400 থেকে 450 টাকার মধ্যে বর্তমানে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও এটার দাম 300 থেকে 350 টাকা ছিল। বর্তমান সময়ে এটা বাংলাদেশের অনলাইন মার্কেট দারাজ সহ যে কোনো অনলাইন মার্কেটেই পাওয়া যাচ্ছে। এছাড়াও এগুলো আপনারা চাইলে অফলাইন মার্কেট বা বাজারের বিভিন্ন দোকানেও পেয়ে যাবেন। এগুলোর দাম 400 থেকে 450-র মধ্যেই পাওয়া যায়। এতক্ষণ তো গ্যাজেটটির ভালো দিকের কথা বলা হয়েছে, খারাপ দিকের কথায় যদি আসি তাহলে সবচেয়ে বড় খারাপ দিকটা সেটা হচ্ছে এটাতে দই তৈরি করার জন্য একটু সময় বেশি প্রয়োজন পড়ে চুলার তুলনায়। আর দ্বিতীয় খারাপ দিক যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে এটাতে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি দই তৈরি করা যায় না একবারে। অর্থাৎ এটাতে যে পাত্রটি দেওয়া হয়েছে এটার ফুল করে যদি আপনি দই তৈরির জন্য দুধ দেন তাহলে কিন্তু আপনার অনেক লম্বা সময়ের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে এটাতে অর্ধেক পরিমাণ দই প্রতিবার তৈরি করলে নির্দিষ্ট সময়ের মধ্যে বা কম সময়ের মধ্যে দই তৈরি করা সম্ভব। এই দুইটি খারাপ দিক ছাড়া এটার বাকি সকল দিকগুলো আমার কাছে ভালো লেগেছে। যথেষ্ট ঝামেলা মুক্ত একটা জিনিস, এটাতে কোনো ধরনের ঝামেলা করার প্রয়োজন পড়ে না দই তৈরির সময়। সিম্পল জাস্ট এটার মধ্যে দই তৈরি করার জন্য প্রস্তুতগুলো করা দুধগুলো দিয়ে দিবেন, তারপর এটাকে কারেন্টে বসিয়ে দিবেন, উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন
এভাবে আপনি সারা রাত রেখে দিলে সকালবেলা উঠে দেখবেন যে আপনার দই প্রস্তুত হয়ে গিয়েছে। সো এটা আমার কাছে খুব সিম্পল মনে হয়েছে এবং যে কেউ এটা তৈরি করতে পারবেন। সিম্পল সুন্দর এই গ্যাজেটটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্নটি করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।